ইতিহাস একদিন রক্তের অক্ষরে লেখা হবে, তখন কাগজের উপরেও শব্দ থাকবে, থাকবে শুধুই শিশুদের চাপ চাপ লাল রক্তে ভেজানো কান্না। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অগণিত শিশু শেষ নিঃশ্বাসগুলো একদিন শব্দ হবে। একগুচ্ছ করুণ প্রশ্ন সেদিন উচ্চারিত হবে, আমাদের অপরাধ কি ছিল? মিশরে তখনও বয়ে চলবে নীল নদ, তার জল থাকবে তখনও ঠান্ডা নির্লিপ্ত, কিন্তু তবুও গাজার শিশুরা এক ফোঁটা পানির জন্য অগণিত মায়ের কোল খালি করে করুণ আর্তনাদে মারা গেছে। আরবের মাটির নিচে থাকবে আগুনের সাগর, তেল, গ্যাস, ধনসম্পদ সবই ছিল তাদের হাতের মুঠোয়, কিন্তু গাজার হাসপাতালে জেনারেটর বন্ধ হয়ে গিয়েছিল। অজস্র নবজাতক নিঃশ্বাস নিতে পারেনি আর, কেননা জ্বালানি ছিল না, ইচ্ছেও ছিল না, কেননা মানবতা হারিয়েছিল তার মূল্যবোধ। তুরস্ক, বাহরাইন, কুয়েত সকলেই বাণিজ্য করেছিল, ইসরায়েলের সাথে করমর্দন হয়েছিল। ঠিক সেই মুহূর্তে গাজার স্কুলে হঠাৎ বোমা পড়েছিল, একটি খাতা ছিঁড়ে গিয়েছিল, একটি ছোট্ট নরম হাত সেই খাতার নিচে চাপা পড়েছিল। তার চোখ অশ্রুতে ভরে গিয়েছিল, জিভ ছিল শুষ্ক মরুভূমি, আর বুক ভাঙা কষ্টে দু চোখের অশ্রুতে ভিজিয়ে দিয়েছিল স্কুল ঘরের শক্ত মেঝে। 50 মিলিয়ন মুসলিম সেনা, হাজার হাজার ট্যাঙ্ক, রকেট, পারমাণবিক গর্জন সবই ছিল তাকানো অন্যদিকে, গাজার দিকে নয়। হে ইতিহাস, তুমি লিখো কিভাবে আমরা চোখ রেখেছিলাম টিভির পর্দায়, কিভাবে আমরা মোমবাতি জ্বালিয়ে ছবি তুলছিলাম। ঠিক তখনই রাত্রির অন্ধকারে হাজারো শিশুর নিষ্পাপ রক্তে লেখা হয়েছিল নিষ্ঠুর পৃথিবীর মৃত মানবতার কলঙ্কিত অধ্যায়। হে ইতিহাস, তুমি লিখো গাজার রক্তে আমাদের নীরবতা মিশে গিয়েছিল, তাদের অসহায় কান্না আকাশ ছুঁয়েছিল, কিন্তু আমাদের হৃদয় কাঁপেনি একটুকু। তুমি লিখে রেখো গাজার শিশুরা জানতো এই দুনিয়ায় তারা একা, তাদের কেউ নেই, তাদের জন্য কেউ আসবেও না। কি ভয়াবহ নীরবতা ছিল চারপাশে, অস্ত্র ছিল কিন্তু হৃদয় ছিল না, শক্তি ছিল কিন্তু সাহস ছিল না। গাজা পুড়ছে আর আমরা চুপ করে থেকেই শুধুই দেখছি আগুনের লেলিহান শিখা কেমন করে মিশে গিয়েছিল পৃথিবীর দূষিত বাতাসে। তুমি লিখে রেখো আমরা নির্দয় মানুষ ছিলাম, কিন্তু আমাদের মানবতা ছিল না, আর ছিল না কোনো সৎসাহস। ইতিহাস লিখবে না শুধু ব্যর্থতা, ইতিহাস লিখবে বিশ্বাসঘাতকতা।